কারণ এই মান অভিমান মঞ্চে বসে থেকে তাকে ডাকলে কখনো তার কৃপা পাওয়া যায় না। তার প্রমাণ যেমন আপনারা জানেন মহাভারতে ওই যে অহংকারী দুর্যোধন, কিমা সে অহংকার নিয়ে ভগবানকে ডাকেনি। দেখুন আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আমরা গিয়ে দেখি মানে এই যে হরিনাম করবার জন্য বিভিন্ন দেশ দেশান্তরে ঘুরে বেড়াই, আমরা দেখি এক একজন বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচা করে শ্বেত পাথরের মন্দির করেছে, ভগবানকে রেখেছে সোনার সিংহাসনে, আমার সোনার চূড়া, সোনার নপুর, সোনার বাঁশি, একেবারে সোনায় সোহাগা করে রেখেছে। আর সেই মন্দিরে যখন পুজো হয় হাজার হাজার মানুষকে নিমন্ত্রণ করে, আর সবাই সেবা নিতে গিয়ে যখন প্রণাম করে বলে যে দাদা তোমার মন্দিরটা না খুব সুন্দর হয়েছে, তখন সেই দাদা কি বলে জানো? সেই দাদা তখন বলে আরে সুন্দর কি আর এমনি হয়েছে, কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছি তবে এত সুন্দর হয়েছে। আমার তার মানে কি তুমি লোকজন ডেকে এনেছো নিমন্ত্রণ করে সেবা দেওয়ার জন্য নয়, দেখানোর জন্য যে তোমার এত আছে। আর এটাকেই বলে অহংকার। আপনি ভগবানকে ছানা দিয়েছেন, মাখন দিয়েছেন, ক্ষীর দিয়েছেন, নবনী দিয়েছেন, কিন্তু যেটা দিলে আমার ভগবানকে পাওয়া যায় আপনি তো সেটা কখনো তাকে দেননি। কি দিলে পাওয়া যায় গো? ভক্তি তো বটেই, তার সঙ্গে এই গঙ্গা আর যমুনা নামক দুটি নদীর জল। এই জগতে যদি কোনো ভক্ত একেবারে কাদা প্রাণে আমার ভগবানকে ডাকিতে পারে, আমার ভগবান পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন একেবারে পাগলের মতো সেই ভক্তের কাছে ছুটে আসে। সেই ভক্তের কাছে ছুটে শুধু ছুটে আসে না, জন্ম জন্মান্তরের জন্য সেই ভক্তের কাছে বাধা পড়ে যায়। তাই তো দেখুন মা, ওই অহংকারী দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করে বলেছিল যে বেয়াই আগামীকাল মধ্যাহ্নকালে আপনি আমার বাড়িতে সেবা করবেন। ও মা বেয়াই কেন বললাম? কারণ ওই দুর্যোধনের মেয়ে লক্ষণা আর কৃষ্ণের ছেলে সাম্য, এদের দুজনের বিয়ে হয়েছে, তাহলে সম্পর্কে কি হবে? বেয়াই আমার নিমন্ত্রণ দিয়েছিল যে আগামীকাল মধ্যাহ্নকালে আপনি আমার বাড়ির সেবা করবেন, আর নিমন্ত্রণটা দিয়ে চলে যাওয়ার সময় পথ দিয়ে যেতে যেতে মানে রাস্তা দিয়ে যেতে যেতে মনে মনে বলতে বলতে যাচ্ছিল একটা গোয়ালার ছেলে, এই যে কৃষ্ণ মনে মনে বলছে তুমি তো জীবনে ছানা মাখন ছাড়া তরকারি খাওনি, তরকারি স্বাদ আর বুঝবে কি, এসো তুমি কাল আমার বাড়ি, তোমায় আমি এমন সেবা দেব যেটা খেলে তুমি ছানা মাখনের স্বাদ ভুলে যাও। বলুন মা, এমন অহংকার নিয়ে নিমন্ত্রণ করলে ভগবান যাবে গো? পরের দিন ভগবান বাড়ি থেকে বেরোলো ঠিকই, কিন্তু গেল না তার বাড়ি, দুর্যোধনের বাড়ি গেল না। যার বাড়িতে খুঁজলে একটা চালের দানাও পাবে না, ভগবান তার বাড়ি চলে গেল। দুর্যোধন 64 রকমের ব্যঞ্জন একেবারে সোনার থালায় বেড়ে সাজিয়ে রেখেছে, একটা দুটো নয়, তরকারি খাইয়ে ছানা মাখনের স্বাদ বলাবে 64 রকমের পদ রান্না করে সাজিয়ে বসে আছে, কিন্তু ভগবান তার বাড়ি গেল না, চলে গেল দিন দরিদ্র ভিখারি বিদুরের ঘরে। আর সেই সময় বিদুর ছিল স্নানে, মানে স্নান করতে গিয়েছে, এখনো ঘরে ফেরেনি। বিদুরের স্ত্রী স্নান করে চলে এসেছে, কিন্তু একটাই বসন, এতটাই দিন দরিদ্র ভিখারি ছিল যার পরনের একটাই বসন ছেঁড়া ময়লা, তাও সেটা ভিজে গেছে। ওই রৌদ্রে মিলে রেখে দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছি কখন ওটা শুকনো হবে, তারপর ওটা এনে অঙ্গে ধারণ করবে। দরজার আড়াল থেকে দেখছে, আর ঠিক সেই সময় সদর দরজা দিয়ে ভগবান ডাকতে ডাকতে ঢুকছে, মা ও মা, বলি বাড়ি আছো? ও মা ডাকতে ডাকতে যেই না আঙিনায় মানে উঠোনে এসে দাঁড়ালো, দরজার ভিতর থেকে পরাশরী দেবী চমকে উঠলো, কে কে ডাকে আমায় মা বলে? আমাকে তো কেউ মা বলে ডাকে না। ও তবে কি আমার কৃষ্ণ এসেছে, কারণ কৃষ্ণ আমায় মা বলে ডাকে, তাহলে কি দরজায় কৃষ্ণ? এটা দেখবার জন্য পরনে পড়ে আছে একটা ছেঁড়া গামছা,
কোন রকমের লজ্জা নিবারণ করে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, ওই বসনটা শুকনো হলে তবে এনে তাকে অঙ্গে ধারণ করবে। আর সেই সময় দরজাটা একটু অমা খুলে উকি দিয়ে দেখছে কৃষ্ণ আঙিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে দেখছে আর ডাকছে, মা ও মা, কোথায় তুমি? এবার আপনারাই বলুন তো মা, এ জগতে কোনো মা পারবে এইভাবে অর্ধনগ্ন হয়ে সন্তানের সামনে গিয়ে দাঁড়াতে? পারবে না। পরাশরী দেবী তিনি জানতেন কৃষ্ণ এসেছে দরজায়, তবু বাইরে বেরোতে পারছে না। ওই দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদছে আর মনে মনে বলছে, ওরে কৃষ্ণ, আমি তোর এমনই হতো ভাগিনী জননী, আজ তুই আমার বাড়িতে এলি, অথচ তোর সামনে যে যাব তার অবস্থাও নেই বাবা। তাই দরজা আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। আর এদিকে অন্তর্যামী ভগবান তিনি অন্তরে বুঝতে পারলেন যে কেন মা বাইরে বেরোতে পারছে না। জানতে পেরে তিনি একটু বাগানের দিকে সরে গেলেন। আর যেই বাগানের দিকে চলে গেল, পরাশরী উকি দিয়ে দেখছে কৃষ্ণ বাগানের দিকে। সেই সুযোগে ছুটে গিয়ে ভিজে বসনটা এনে অঙ্গে ধারণ করলো। আর অঙ্গে ধারণ করে ওই যে কৃষ্ণ বাগানে দাঁড়িয়ে আছে, এক পা করে গিয়ে কৃষ্ণের অঙ্গে হাত রাখলো। কৃষ্ণ দেখুন, ভগবান কিন্তু জানে যে পরাশরী দেবী এসেছে, তবুও বলে উঠল, ও মা, আমি কখন থেকে তোমায় ডাকছি, তুমি আমার ডাকে সাড়া দিলে না তো, যাও, আমি তোমার সাথে কথা বলবো না। এই বলে মুখটা ফিরিয়ে নিল। পরাশরী দেবী গিয়ে বলছে, বাবা, আমি আসলে বুঝতে পারিনি তুই এসেছিস, তা তুই হঠাৎ এই মধ্যাহ্নকালে কেন বাবা, কিছু বলবি? আর যেই বলেছে কিছু বলবি, ভগবান বলছে, বাবা বাবা, আমি শুনেছি দুপুরবেলা যদি কোনো অচেনা মানুষও বাড়িতে চলে আসে, তাকে না বসিয়ে কিছু না হোক অন্তত জল বাতাসা দিয়ে তারপর তাকে ছাড়তে হয়। তা আমি তোমার বাড়ি এসেছি, তুমি কোথায় আমাকে বসিয়ে দুটো খেতে টেতে দেবে, তা না হয় উল্টে আরো প্রশ্ন করছো কেন এলাম, তা এসে না হয় ভুল করেছি, আমি চলে যাচ্ছি। আমার যেই বলেছে পরাশরী দেবী ছুটে গেল, না না বাবা, আমি তো তা বলিনি, আসলে তুই এই অসময়ে এলি কি না। ও মা, আসলে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আজ একটু মায়ের বাড়ি থেকে ঘুরে যাব। ও মা, এই দুপুর বেলা এলাম, বড় ক্ষুধা পেয়েছে, দাও না মা আমায় দুটো খেতে। আর যেই বলেছে খেতে দাও, পরাশরী দেবী কিন্তু জানে যে আজ সে কিছুই রন্ধন করেনি, তবু বলছে, বাবা তুই দাঁড়া, আমি দেখছি। এই বলে ঘরের ভিতর থেকে ঠিক যে হাড়িতে তন্ডুল থাকি, সেই তন্ডুলে হাড়ির ঢাকনাটা টেনে দেখছে, ওমায় একটা চালের দানাও নেই। অনেকে বলে না যে অনেক ক্ষুধা লাগলে অন্তত চাল জল দিয়ে ক্ষুধা নিবারণ করে, আজ ভগবানের এমন লীলা, আজ তন্ডুলের হাড়িতে একটাও তন্ডুল পড়ে নাই। ওই তন্ডুলে হাড়িটা রেখে বিষণ্ণ বদনে পরাশরী দেবী বাইরে এসে বলছে, বাবা কৃষ্ণ, আমার ঘরে কিচ্ছু নেই বাবা, তুই একটু অপেক্ষা কর, আমার স্বামী স্নান করতে গেছে, এখনই আমার স্বামী ফিরে আসবে, আর ও এসে দু চার ঘর ভিক্ষা করে দিলে আমি তোকে কিছু একটা রন্ধন করে দেব, ততক্ষণ তো অপেক্ষা কর। এই যে কথাটা বললেন যে তুই অপেক্ষা কর, আমার স্বামী আসলে তোকে কিছু একটা রন্ধন করে দেবো, ভিক্ষা করে এনে দেবে। আর এই কথাটা শুনেই ভগবান হাসতে শুরু করলেন। মাগো, অপেক্ষা শুধু তোমার নয়, আমি যেই জগতে প্রতিটি ভক্তের দরজায়, তার মানে তুই আমার হাতে খাবি বলে ছল করছিস? আচ্ছা বেশ, তোর হাত দিতে হবে না, তুই বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। ভগবান বসেছে বারান্দায়, ভগবানের চরণের কাছে বসলেন পরাশরী দেবী। ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে মেয়েটা কলার খোসাটা ছাড়াচ্ছে, আর ভগবানের দিকে দৃষ্টিটা থাকতে থাকতে মেয়েটা আস্তে আস্তে ভক্তির সাগরে ডুবে গেল। এতটাই ভক্তির সাগরে ডুবে গেল যে তার দিক বিদিক জ্ঞান হারিয়ে গেল। তাই তো ভগবানের দিকে তাকিয়ে থাকতে থাকতে কলাটা খোসাটা ছাড়ালো ঠিক, কিন্তু ভক্তির সাগরে ডুবে গিয়ে এই যে বললাম না তার জ্ঞানটা হারিয়ে গেছে,
তাই সে কলাটাকে ফেলে দিয়ে কলার খোসাটা নিয়ে ভগবানের বদনে তুলে দিচ্ছে। ও বাবা কৃষ্ণ, এই নে সেবা কর। ও মা যখনই হাতটা মুখের সামনে আনলো, আমার ভগবান নির্দ্বিধায় খেয়েও নিল। কেন? এখানেই তো প্রশ্ন। আরে ভক্ত তো আনন্দ ভুল করবেই, কি মা করবে না? একবার ভাবুন তো, আপনারও তো ভক্ত, এই রাত্রেবেলা যদি এখন আপনার বাড়িতে ভগবান এসে যায়, আপনি আনন্দে ভুলভাল করবেন না? আপনি তাকে বসতে দেবেন নাকি পা ধোয়াবেন নাকি জল করে দেবেন না বাতাস করবেন? আপনি তো আনন্দে সব ভুলভাল করতেই পারেন, কারণ ভক্তরা আনন্দে ভুল করবেই। ভগবানের উচিত ছিল না ভক্তের ভুলটা ধরিয়ে দেওয়া? তিনি তো পারতেন বলতে, ও মা তুমি ভুল করে কলার খোসা দিচ্ছ, কলাটা দাও। এটা তো তিনি পারতেন, কিন্তু করেনি। কেন করেনি? কারণ তিনি এখানেই তো প্রমাণ দিয়ে দিলেন যে তিনি ভক্তের কাছে ছানা মাখন চাই না গো, রাজভোগ চাই না। কেউ যদি তাকে ভক্তিতে কলার খোসাও দেয়, আমার ভগবান সেটা খেয়েও নেয়। তাই তো আজকে কলার খোসাটা নির্দ্বিধায় সেবা করছে। আর ঠিক এদিকে বিদুর স্নান করবার জন্য এক কোমর জলে নেমে গিয়ে পরনের গামছাটা খুলে জলে ধুইছে। ঠিক সেই সময় পাশ থেকে একজন প্রতিবেশী বলে উঠলো, ও বিদুর দাদা, তুমি এখনো স্নান করছো? আমি আসবার সময় দেখে এলাম তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে গো। আর কৃষ্ণ এসেছে কথাটা শুনে বিদুর যেভাবে ছিল, যেই অবস্থায় ছিল, সেইভাবে ছুটতে ছুটতে গৃহে ফিরে গেল। আর ঘরে যেই না ঢুকেছে, শত দরজা দিয়ে লক্ষ্য করে দেখছে পরাশরী কলার খোসা নিয়ে ভগবানকে দিচ্ছে। আমার ভগবান নির্দ্বিধায় খেয়ে নিচ্ছে। আর এটা দেখেই বিদুর চিৎকার করে উঠল, পরাশরী তুমি কি করছো? পরাশরী, যোগী যাকে যোগে পায় না, মুনি যাকে ধ্যানেও পায় না, সেই দেবের দুর্লভ আরাধ্য দেবকে পেয়ে তুমি কলার খোসা দিচ্ছ? ছি 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 ছি, এমন করো না পরাশরী। আর এই যে স্বামী চিৎকার করলো, এতক্ষণ মেয়েটা একটা ভ্রমের মধ্যে ছিল, আর যেই না স্বামীর চিৎকারে ভ্রমটা কেটে গেল, মেয়েটা চমকে উঠলো। আর চমকে উঠে যেই না স্বামীর দিকে তাকালো, অমনি সঙ্গে সঙ্গে মেয়েটা মাথায় ঘোমটা টেনে নিল। যেই না ঘোমটা দিল, বিদুর বলে উঠলো, থাক, আর ঘোমটা দিতে হবে না। ভগবানকে কলার খোসা খাওয়ানোর সময় মনে ছিল না? ভুলটা ধরিয়ে দিলাম, এখন লজ্জায় ঘোমটা দিচ্ছ? থাক, আর দিতে হবে না, কারণ যা ভুল তো তুমি করেই দিয়েছো। আরে ঘোমটা দিয়ে কি হবে? আর যখনই বিদুর কথাগুলো বলছে, অমনি পরাশরী ঘোমটার ভিতর থেকে বলছে, স্বামী, আমি তো ভগবানকে কলার খোসা খাইয়েছি বলে ঘোমটা দিইনি। তাহলে তাহলে ঘোমটা দিলে কেন? এখানে আর কি আছে যাকে দেখে তুমি ঘোমটা দিলে? স্বামী, আমি ঘোমটা দিয়েছি তোমায় দেখে। আমায় দেখে? আমি তোমার স্বামী, আমায় দেখে ঘোমটা দেওয়ার কি আছে? স্বামী, তুমি আশা থেকে বারবার আমায় বলছো আমি অপরাধ করেছি ভগবানকে কলার খোসা খাইয়ে। বারবার তুমি বলছো আমি ভুল করেছি, ভুল করেছি। হ্যাঁ, আমি ভুল করেছি। একটু ভেবে বলো তো, ভুলটা কি আমি একা করেছি? তুমি করোনি। আজ ভগবান আমার বাড়িতে বসে আছে, আমি ভগবানকে কাছে পেয়ে আনন্দে ভুল করতেই পারি। আর তুমি জলে স্নান করতে নামলে তোমার পরনের গামছাটা ছিল তোমার হাতে। তুমি কারো কাছ থেকে শুনলে ভগবান তোমার বাড়িতে, এটা শুনে তুমি যেভাবে ছিলে, যে অবস্থায় ছিলে, সেইভাবে ছুটে এলে। গামছাটা যে আবার পরতে হবে সেটাই তুমি ভুলে গেলে, তুমি বিবস্ত্র হয়ে ছুটে এলে। তাহলে ভুলটা কি আমি একা করেছি? তুমি করোনি। আজ বিদুর নিজের ভুল বুঝতে পেরে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ল। ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ে আজকে দুজনেই ভগবানের কাছে ক্ষমা চাইছে। ক্ষমা। ভগবান বসে আছে, দুজনে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ে ক্ষমা চাইছে যে প্রভু তুমি আমাদের ক্ষমা করে দাও। ও
ও গো দয়ামা দয়া করো কৃপা করো ক্ষমা করো এসেছো ধরাতে উদ্ধারিতে এই ধরণী তাই তো তোমায় ডাকি প্রভু দয়া করো কৃপা করো দুজনে চরণে পড়ে ক্ষমা চাইছে। ভগবান উত্তরে কি বলেছিল জানো? ভগবান উত্তরটা দিয়েছিল আর হাসতে হাসতে বলেছিল, মাগো এই যে তোমরা বারবার ক্ষমা চাইছো, এখানে তো তোমাদের কোনো ভুল নেই। পরাশরী দেবী বলছে, ও বাবা আমি যে তোকে ভুল করে কলার খোসা খাইয়েছি, ভুল নয়। ভগবান বলছে, না, ওই দুর্যোধন আমার জন্য 64 রকমের ব্যঞ্জন রান্না করেছিল, তার বাড়ি যাইনি। কেন জানো? কারণ ওই ব্যঞ্জন মানে ওই তরকারির মধ্যে সব মশলা ছিল, আদা জিরে ধনে রাঁধুনি যা দিলে তরকারির স্বাদকে দ্বিগুণ করা যায়। কারণ তার মনে ইচ্ছা ছিল আমাকে তরকারি খাইয়ে ছানা মাখনের স্বাদ ভোলাবে, তাই কোনো মশলা দিতে কমতি রাখেনি, সব মশলা দিয়েছিল। কিন্তু যে মশলা দিলে আমায় পাবে ছিল না সেই ভক্তিরূপ মশলা। তাই দুর্যোধনের বাড়ি গেলাম না, তোমার বাড়ি এলাম। আর কারণ তোমার বাড়ি কলার খোসা খাওয়ার একটাই কারণ হলো তোমার কলার খোসাতেই ছিল ভক্তি। আর এই যেটা তোমরা দুজনে করলে এটা ভুল নয়, এটাকেই বলে জ্ঞান শূন্য ভক্তি। আর এই জ্ঞান শূন্য ভক্তি যার অন্তরে থাকে, আমি নিজে গিয়ে তার বাড়িতে বসে আসনে বসে সেবা করি। এই কথাটা ভগবান সেদিন বলেছিল। তাহলে আজকে ভাবুন ওই রামানন্দ ব্রহ্মচারী তিনি কেমন ভক্ত ছিলেন, যে যার নৈবেদ্য ভগবান প্রত্যেক দিন আসে, কোনোদিনও বাদ যায় না। সব কিছু ঠিকঠাক চলছিল, প্রেমানন্দ ভিক্ষা করে এনে দিত, গুরুদেব রন্ধন করে ভগবানকে সেবা দিত, সব ঠিক চলছিল। কিন্তু মাঝখানে ছোট্ট একটা ভুল হয়ে গেল। আর এমন ভুল যে ভুল ছেলেটার জীবনটাই শেষ করে দিল। কি ভুল? দেখুন প্রত্যেকদিন প্রেমানন্দ ভিক্ষা করে আনে, তাই ঠিক আজকেও ভিক্ষা করবার জন্য যেই না ঘরের বাইরে বেরিয়েছে, হঠাৎ লক্ষ্য করে দেখছি আকাশটা অন্ধকার হয়ে ঝুলে আছে। আমার আকাশটা অন্ধকারে ঝুলে আছে মানে বোঝাই যাচ্ছে যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি নামতে পারে। তাই প্রেমানন্দ ভাবছে বৃষ্টি আসার আগে আমি ভিক্ষাটা করে এনে দিই, গুরুদেব রন্ধন করে ভগবানের সেবা দিয়ে দেবে, আমার কাজটা আগে করতে হবে। তাই দেরি না করে প্রেমানন্দ ওই গ্রামের দিকে ছুটতে ছুটতে ঝোলাটা কাঁধে নিয়ে গ্রামের উদ্দেশ্যে ছুটতে ছুটতে যাচ্ছে। আর ছুটতে ছুটতে এসে যেই না গ্রামে এসে দাঁড়ালো, মা ওই যে কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মানে যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। হঠাৎ শুরু হলো শনশন শব্দে ঝোড়ো হাওয়া। আর এমন ভাবে ঝোড়ো হাওয়া বইছে, সেই রাস্তায় যত মানুষ দাঁড়িয়েছিল তারা কেউ আর দাঁড়িয়ে নেই,
বুঝতে পারলো এবার যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি নামবে, তাই সবাই দৌড়াদৌড়ি করে যে যার গৃহে পালিয়ে যাচ্ছে। আর এমন সময় হঠাৎ বজ্রপাত সহ ভারী বৃষ্টি শুরু হলো। আর এমন ভাবে বজ্রপাত হচ্ছে, রাস্তার মানুষজন নিজেদের জীবন বাঁচানোর জন্য সবাই আপন আপন গৃহে প্রবেশ করল। আমার সবাই তো সবার ঘরে চলে গেল, ছেলেটা যাবে কোথায়? ছোট্ট প্রেমানন্দ ঝোলাটা হাতে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে, মনে মনে চিন্তা করছে, ভিজে যখন গেছি এই ভিক্ষা নিয়েই তবে আমি ফিরব, আর পালিয়ে গিয়ে লাভ নেই, এসেছি যখন ভিক্ষাটা নিয়ে যাই। কিন্তু সবাই তো আপন আপন গৃহে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে দিয়েছে, আমায় ভিক্ষা দেবে তো? প্রেমানন্দ ছোট্ট ছেলে তো একটা একটা করে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে, ও মা, মা গো, ও মা, কি আছো, আমায় দুটো ভিক্ষা দাও না মা। মায়েরা হঠাৎ বুঝতে পারলো কে দরজায় ধাক্কা দিচ্ছে, দরজা খুলতে পারছে না, এত ঝড় জল হচ্ছে, এমন বজ্রপাত হচ্ছে। জানালাটা খুলে উকি দিয়ে দেখছে প্রেমানন্দ। স্বামী খুব দেখি, প্রেমানন্দ তুই কেন? আরে এই ঝড় জলে বেরিয়েছিস, চলে যা, আজ কোনো ভিক্ষা হবে না বাবা, আজ আমরা তো ভিক্ষা দিতে যাবো না, পালিয়ে যা, তুই এখনই এখান থেকে পালিয়ে যা। ছেলেটার মুখের সামনে দরজা জানালা বন্ধ করে দিল। ঠিক যারে দরজায় যায় সে ওই একটাই কথা বলে, ও বাবা আমরা নিজেরা বেরোতে পারছি না, তোকে ভিক্ষাটা দিই কি করে বল, আজ কোনো ভিক্ষা হবে না, তুই কাল আসিস, কাল দেবো, আজ ভিক্ষা হবে না, তুই চলে যা। মুখের সামনে দরজা জানালা বন্ধ করে দিচ্ছে এক এক করে। ছোট্ট প্রেমানন্দ শূন্য ঝোলাটা হাতে নিয়ে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। আমার জলে ভিজতে ভিজতে চিন্তা করলো, শূন্য ঝোলা নিয়ে গেলে গুরু বড় কষ্ট পাবে। ওই যে পিতা বলেছিল না যে তোর সবসময় একটাই লক্ষ্য থাকবে, গুরুকে যেন কষ্ট না পেতে হয়, তুই সদা সর্বক্ষণ গুরুকে খুশি রাখবি। তাই ছেলেটা ওই বিষণ্ণ বদনে গুরু কষ্ট পাবে জেনে ওই খালি হাতে শূন্য ঝোলাটা বুকে নিয়ে কাঁদতে কাঁদতে আশ্রমের দিকে ফিরে যাচ্ছে। কারণ আজ তাকে কেউ ভিক্ষা দেয়নি। ওই আশ্রমের পথ দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় ওই গ্রামের যিনি জমিদার ছিলেন সেই জমিদারের গিন্নি ঘরের জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখছিল। আমার অনেক মেয়ে আছে না যাদের বৃষ্টি পড়া দেখতে ভালো লাগে, আর জমিদার গিন্নি বৃষ্টি পড়া দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য করলো রাস্তা দিয়ে একটা ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমা কিভাবে বুঝলো জানো? কারণ লক্ষ্য করছে ওই ছেলেটা কাঁদতে কাঁদতে তার চোখ দুটো বারবার ডলছে। মানে দেখবেন যারা কাঁদে তারা বারবার নিজের চোখটা ডলে না, ছোট্ট বাচ্চা তো চোখটা ডলছে, বোঝা যাচ্ছে অত বৃষ্টির মাঝেও বাচ্চাটা কাঁদছে। তাই জমিদার গিন্নি বুঝতে পারলো ছেলেটা কাঁদছে, আর এটা বুঝতে পেরে দরজা ওই জানালার ওপার থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করলো, খোকা, এই বাবু, এই শোন শোন শোন। এখন যেই বলেছে শোন, প্রেমানন্দ বুঝতে পারলো কেউ তাকে ডাকছে জানালা দিয়ে। অমনি ছেলেটা শূন্য ঝোলা বুকে নিয়ে জানালার পাশে এসে দাঁড়িয়েছে। ও মা, তুমি আমায় ডাকছো? এই কাঁদছিস কেন তুই? কি হয়েছে? ক্ষুধা পেয়েছে, কিছু খাবি? না। তাহলে তোর মা কি তোকে বকেছে না মেরেছে? কি রে, বকেছে? না। তাহলে কাঁদছিস কেন সেটা তো বল। আর যখনই বলছে কাঁদছিস কেন, অমনি প্রেমানন্দ বলছে, জানো তো আমার গুরুর আদেশ এক বাড়ি থেকে 21 মুষ্টি করে, ঠিক 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা করে নিয়ে যেতে হবে। কিন্তু দেখো এই ঝড় জলে কেউ আমায় ভিক্ষা দেয়নি গো, তাই তো আমি কাঁদতে কাঁদতে যাচ্ছি। কারণ আজ রাধা মাধব উপবাস যাবে, আর রাধা মাধব উপবাস যাবে মানে আমার গুরুদেব বড় কষ্ট পাবে, তাই তো আমি কাঁদতে কাঁদতে যাচ্ছি। ও এই জন্য কি তুই কাঁদছিস? কাঁদিস না বাবা, এদিকে কাছে ডেকে নিল। মাথায় হাত বোলাতে বোলাতে জমিদার গিন্নি বলছে, হ্যাঁ রে বাবা, একটা কথা বলবো। কি কথা? না দেখ, তোকে এই ঝড় জলে তো কেউ ভিক্ষা দেয়নি, তা আমি যদি তোকে ভিক্ষা দিই, মানে ওই 21 বাড়ির চালটা যদি আমি তোকে দিই, তুই কি নিবি? আমা মনে আছে গুরুদেব কি বলেছিল?
না, এটা তো বলেছিল, তার সঙ্গে আরো একটা কথা বলেছিল যে তোর জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, তুই যার সম্মুখীন হ না কেন, তুই কখনো কোনোদিনও নিয়মের অন্যথা করবি না। আজকে জমিদার গিন্নি কিন্তু চাপিয়ে দিল না, জিজ্ঞাসা করলো, তোকে তো কেউ ভিক্ষা দেয়নি বলে কাঁদছিস, আমি যদি দিই তুই কি নিবি বাবা? তুই যদি বলিস তাহলে আমি তোকে এনে দেব। এখন জিজ্ঞাসা করছে প্রেমানন্দ। প্রেমানন্দ কথাটা শুনে মাথাটা নিচু করে নিল, আর নিচু করে নিয়ে মনে মনে ভাবছে, আচ্ছা আমি যদি এই জমিদার গিন্নি থেকে 21 বাড়ি চালটা নিয়ে যাই, গুরুদেব কি জানতে পারবে? কারণ ঝোলার মধ্যে চালটা যে চাল আছে সে চাল 21 বাড়ির চাল কি 1 বাড়ির চাল, গুরুদেব তো ধরতে পারবে না। তাহলে আমি একদিন যদি নিয়মের অন্যথা করি, কিছু না হোক রাধা মাধবের সেবাটা তো আজকে হবে। আজ তো কেউ ভিক্ষা দেয়নি, আজ অন্তত রাধা মাধবের সেবাটা হয়ে যাক। কাল থেকে আমি আর এই ভুল করব না, কাল থেকে আমি নিয়ম মেনে যেমন ভাবে ভিক্ষা করি সেইভাবে করব। কারণ আজ রাধা মাধব উপবাস গেলে গুরুদেব কষ্ট পাবে, আর গুরুদেব কষ্ট পেলে আমি কষ্ট পাবো। তাই ছেলেটা আগু পিছু না ভেবে ঘাড় নেড়ে বলে দিল, মা তুমি ভিক্ষা দিলে আমি নেব। বেশ, এটা আগে বলবি তো, দাদা আর কাঁদতে হবে না, আমি এক্ষুনি আনছি। এই বলে জমিদার গিন্নি ঘরের ভিতর থেকে থালা ভর্তি করে চাল এনে জানালার বাইরে ধরলেন। আমা ওই যে বাইরে দাঁড়িয়ে আছে প্রেমানন্দ, তার সামনে ধরেছে, এই নে প্রেমানন্দ, তোর কি লাগবে তুই নিজে তুলে নে। এই বলে যেই না ঠিক জানালার এপারে দাঁড়িয়ে আছে প্রেমানন্দ, ওপারে আছে থালা, আর প্রেমানন্দ জানালার ভেতর থেকে এক মুষ্টি করে চাল ঝোলাই গুনে গুনে ঢুকাচ্ছে। 21 মুষ্টি নিতে হবে, তাই গুনে গুনে চালগুলো ঝোলাই ঢেলে নিচ্ছে। ওগো থালা ভর্তি করে ভিক্ষা আমি আজ দিব, থালা ভর্তি করে ভিক্ষা আমি আজ দিব, থালা ভর্তি করে ভিক্ষা আমি আজ দিব। আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল, আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল, আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল, আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল। ভুলিয়া যে গেল সে গুরুর বচন, ভুলিয়া যে গেল যে গুরুর বচন, গুরুর কথা ভুলে গিয়ে ঝোলাটা বুকে নিয়ে আজ ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, আজ ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। ওমা আশ্রমে ভিজতে ভিজতে আসছে, আর এদিকে রামানন্দ ব্রহ্মচারী হঠাৎ দেখছে যে বেলা গড়িয়ে বিকাল হতে চললো, এখনো প্রেমানন্দ ফিরছে না কেন। ওমা চিন্তা করছি, এত বেলা হয়ে গেল, কখন আমি রাধা মাধবের সেবা দেবো। এই বলে মন্দিরে বারান্দায় একবার এদিক আর একবার ওদিক পাইচারি করছে। এত বেলা হয়ে গেল, তাহলে কি আমার রাধা মাধব আজ উপবাস থাকবে? ছেলেটা তো এত দেরি কখনো করে না। ও তবে বোধহয় এই ঝড় জলে কেউ বোধহয় প্রেমানন্দকে ভিক্ষা দেয়নি। আমার গুরুদেব এটা ভাবছে, আর ঠিক সেই সময় প্রেমানন্দ ছুটে এসেছে। গুরুদেব, এই নিন গুরুদেব, আমি ভিক্ষা পেয়েছি। আমার যেই বলেছে এই নিন, গুরুদেব ঝোলাটা নিয়ে বলছে, প্রেমানন্দ তুই ভিক্ষা না পেয়েছিস? আমি বললাম এই ঝড় জলে তোকে কেউ বোধহয় ভিক্ষা দেয়নি। যা বাবা যা, তুই একেবারে ভিজে গেছিস, যা ভগবান তোর মঙ্গল করুন, যা তুই ভিজে বসনটা ছেড়ে নে। মন্দির থেকে আশ্রমটা একটু দূরে, মানে মন্দিরে গুরুদেবের হাতে তন্ডুলের ঝোলাটা দিয়ে গুরুদেব বললেন, যা তুই ভিজে গেছিস, আশ্রমে গিয়ে ভিজে বসনটা ছেড়ে নে। এই বলে প্রেমানন্দকে পাঠিয়ে গুরুদেব, মানে প্রেমানন্দের আসতে দেরি হচ্ছিল বলে ব্যঞ্জন মানে তরকারিগুলো রান্না করে বসেছিল, চালটা আসলে অন্ন তৈরি হবে। এখন যেই না তন্ডুলটা দিয়েছে, গুরুদেব আর দেরি করলো না, অনেকটা বেলা হয়ে গেছে, আজ দুপুরের খাওয়া প্রভু সন্ধ্যাবেলা খাবে। এই ভেবে তাড়াতাড়ি করে তন্ডুলগুলো ভালো করে ধুয়ে ফুটিয়ে অন্ন তৈরি করলেন। আমার যেই অন্ন তৈরি হলো, তাড়াতাড়ি করে থালায় নৈবেদ্য সাজিয়ে, ঠিক প্রত্যেক দিন যেইভাবে দেয়, ভালো করে বুঝবেন, যেইভাবে সেবা দেয়, থালায় অন্ন, বাটিতে ব্যঞ্জন, চন্দন, তুলসী, ধূপ, দীপ সকল কিছু দিলেন। আর সবই কিছু দিয়ে ওই ব্যঞ্জনের সম্মুখে, অন্নের সম্মুখে একটা আসন পেতে দিলেন।
মানে প্রত্যেকদিন যেভাবে দেয় আজও সেইভাবে দিয়ে মন্দিরে দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইষ্ট নাম জপ করছে। আর এদিকে প্রেমানন্দ একটা একটা করে আশ্রমের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে, আমি জীবনে কখনো এমন অপরাধ আর করব না। ভুল করে ফেলেছি, গুরুদেব জানতে পারেনি ভালো, কিন্তু যদি জানতে পারতো আমি গুরুকে মুখ দেখাতে পারতাম। এই বলে ছেলেটা ওই আপন মনে কথা বলতে বলতে আশ্রমের দিকে যাচ্ছে। আমার মনে মনে ওরও একটু কষ্ট হচ্ছে, দিদা আবোধ হচ্ছে যে এই ভুলটা করে ফেলেছে। কিন্তু ঠিক সেই সময় রামানন্দ ব্রহ্মচারী ওই মন্দিরের বাইরে অপেক্ষা করছিলেন। তো কিছুক্ষণ পর হাতে 3টে তালি দিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও যেই না মন্দিরের দরজাটা খুললেন, আমার দরজাটা খুলেই গুরুদেব চমকে উঠলেন। চমকে উঠে দেখছে যে নৈবেদ্যের থালাটা দিয়েছিল প্রত্যেক দিন দেখতো অর্ধেক অর্ধেক পড়ে আছে, অর্ধেক সেবা হয়ে গেছে, কিন্তু আজ দেখছে যেভাবে দিয়েছে সেইভাবেই পড়ে আছে। আর এটা দেখে রামানন্দ ব্রহ্মচারী নিজেকে ধরে রাখতে পারল না। ভগবানের রাতুল রাঙা চরণে আছাড় খেয়ে পড়লো দয়াময়। তবে কি আমার এতদিনের ভজন সাধন নষ্ট হয়ে গেল? কেন তুমি আমার নৈবেদ্য গ্রহণ করলে না প্রভু? কি দোষ করেছি আমি? কি অপরাধ করেছি তুমি আমায় বলো প্রভু। তবে কি আমার সেবায় কোনো ভুল হলো? ভগবানের চরণে কাঁদতে কাঁদতে রামানন্দ ব্রহ্মচারীর মনে পড়লো, তাই তো আমার ভালোভাবে মনে আছে আমি কোনো ভুল করিনি। তাহলে ভুলটা করলো কে? আমার ভালোভাবে মনে আছে আমি যেভাবে সেবা দিয়ে আজও সেইভাবে দিয়েছি, তাহলে আমি তো কোনো ভুল করিনি। তাহলে আমি যদি ভুল না করি তাহলে ভুলটা করেছে কে? এই কথাটা গুরুদেব চিন্তা করছে যে কে ভুল করতে পারে। এই সেবার সঙ্গে তো আমি যুক্ত। না 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 না, আমার কোথাও একটা ভুল হচ্ছে। এই সেবার সঙ্গে যুক্ত আরেকজন, যার আনা তন্ডল দিয়ে হয়েছে অন্য, সেটা হলো এই প্রেমানন্দ। প্রেমানন্দ ছোট্ট বালক, ও কোনো ভুল করেনি তো? হতেই পারে হয়তো ছোট্ট বাচ্চা কোনো ভুল করে ফেলেছে, ভয় আমাকে বলেনি। আমি বরং প্রেমানন্দকে ডাকি, তাহলে ডাকলে বোঝা যাবে যে ভুলটা কার, প্রেমানন্দের নাকি আমার। এই ভেবে গুরুদেব তাড়াতাড়ি করে মন্দিরের বাইরে বেরিয়ে এসে আশ্রমের দিকে তাকিয়ে চিৎকার করছে, প্রেমানন্দ, প্রেমানন্দ। আশ্রমের বাইরে বেরিয়ে আশ্রমের দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার করে ডাকলো। আর যেই না আশ্রমের দিকে ওই ডাকটা গেল, প্রেমানন্দ সবে বসন ছাড়বে কি, গুরুদেবের ডাক শুনে ওই ভিজে গায় আবার ছুটতে ছুটে এসে দাঁড়ালো। কি গুরুদেব, আপনি আমায় ডাকছেন? প্রেমানন্দ এদিকে আয় তো। হাত ধরে টানতে টানতে মন্দিরের ভিতরে নিয়ে গেল। প্রেমানন্দ দেখ, আমি তোর গুরু, তুই আমার শিষ্য, তাই কিন্তু তুই কখনো আমার কাছে মিথ্যা বলবি না। সত্য করে বলতো, তুই প্রত্যেক দিন যেভাবে ভিক্ষা করিস আজও কি সেইভাবে ভিক্ষা করেছিস? আমার গুরুদেব কিন্তু প্রথমে জিজ্ঞাসা করলো। প্রেমানন্দ চমকে উঠে মাথাটা নিচু করে নিল। মনে মনে চিন্তা করছে, আমি যে এক বাড়ি থেকে 21 মিষ্টি চাল নিয়েছি এটা তো গুরুদেব জানে না, তাহলে কেন জিজ্ঞাসা করছে? তাহলে বোধহয় অনুমান করেছে। দেখুন, ভুল তো করেছে, আবার ছেলেটা মিথ্যাও বলছে। কি বলছে? গুরুদেব, হ্যাঁ, কেন আমি নিয়মে ভিক্ষা করব না? যেইভাবে ভিক্ষা করি আজও সেইভাবেই করেছি। তবে একটা জিনিস জেনে রাখবেন মা, যদি কেউ মিথ্যা কথা বলে, তবে এটা অবশ্য আগেকার দিনে হতো, এখন হয় না। যদি কেউ মিথ্যা বলে কখনো চোখে চোখ রেখে বলতে পারে না, এটা আগেকার দিনে হতো, এখন হয় না। কারণ এখন মানুষ চোখের দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর করে গুছিয়ে মিথ্যে কথা বলে দেয়। কিংবা এখনকার মানুষ করে, কিন্তু আগেকার দিনে এটা হতো না। মানুষ চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারতো না, মাথাটা নিচু করে নিত। কারণ যে মিথ্যা বলে সে চোখে চোখ রাখতে জানে না। তাই ছোট্ট ছেলেটা কথাটা বলছে আর মাথাটা বারবার নিচু করে নিচ্ছে। গুরুদেব বারবার বলছে, ওরে ভুল যদি তুই না করিস, যদি আমি না করি, তাহলে আমার রাধা মাধব কেন সেবা গ্রহণ করলো না? বল না বাবা, তুই সত্যি কোনো ভুল করিস নি তো? প্রেমানন্দ বলল,
হঠাৎ গুরুদেবের মনে খটকা লাগলো যে প্রেমানন্দ আর মুখ দিয়ে কোনো শব্দ বের করছে না, ঘাড় নেড়ে কাঁদো কাঁদো হয়ে বলছে না। অমনি গুরুদেব বললেন, প্রেমানন্দ তুই সত্য বলছিস তো? বেশ, তুই যদি সত্য বলে থাকিস আমি তোর গুরু। কই আমার চরণে হাত রেখে বল, তুই আমার চরণে হাত রেখে বল, তুই প্রত্যেকদিন যে নিয়মে ভিক্ষা করিস আজও সেই একই নিয়মে করেছিস বল। এবার বলুন তো মা, এ জগতে কোন শিষ্য আছে যে গুরুকে ছুঁয়ে মিথ্যা বলবে? কেউ পারবে না। ছেলেটা মনে মনে চিন্তা করছে, গুরুদেবের সামনে যে মিথ্যা বলেছি এতে জানি না আমার কোন পাপ হবে, তার উপরে যদি আবার আমি ছুঁয়ে মিথ্যা বলি তাহলে তো আমার নরকেও ঠাঁই হবে না। তাই ছোট্ট প্রেমানন্দ ওই অবনত মস্তকে মনে মনে ভাবছে, আমি মনে ভুল করেই যখন ফেলেছি গুরুর কাছে বরং সত্যটা বলে দেওয়াই ভালো। কারণ গুরুদেব হলেন প্রেমের দয়াল, তিনি তার প্রেমের কাণ্ডারি, তার প্রেম দিয়ে তিনি আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। সব ভুলে গিয়ে আমাকে আবার বুকে টেনে নেবে। তাই ভুলটা স্বীকার করে নেওয়া ভালো, কারণ একটা মিথ্যে ঢাকতে গিয়ে আমি যে আরো 1000টা মিথ্যা বলে ফেলছি। না, এমনটা করা ঠিক হচ্ছে না, আমার সত্যটা বলে দেওয়া উচিত। আর গুরুদেব বারবার বলছে, কি রে চুপ করে রইলি কেন, আমার চরণে হাত রেখে বল। আর বারবার যখন বলছে চরণে হাত রেখে বল, অমনি প্রেমানন্দ কোনো কথা না বলে ছুটে গিয়ে গুরুদেবের চরণ জড়িয়ে বলল, গুরুদেব গুরুদেব ও গো গুরুদেব, আপনি আমায় ক্ষমা করে দেন। ও গো গুরুদেব গো, আমি বড় অপরাধ করেছি, আমি বড় অপরাধ করে আমি আর এই ভুল কখনো করবো না। রামানন্দ ব্রহ্মচারী এক দৃষ্টে দেখছে, প্রেমানন্দ এই চরণতল থেকে ডেকে তুলছে আর বলছে, কি ভুল করেছিস? তুই বারবার আমার চরণ জড়িয়ে ধরে ক্ষমা চাইছিস, মানে কি ভুল করেছিস? দেখ প্রেমানন্দ, আমি তোর গুরু, আমার কাছে কখনো মিথ্যা বলতে নেই, কি ভুল করেছিস সত্য করে বল। কিন্তু প্রেমানন্দ এবার বিষণ্ণ বদনে উঠে দাঁড়িয়ে আধো আধো সুরে বলছে, গুরুদেব এই ঝড় জলে আমায় কেউ দেখা দেয়নি, তাই তো আমি আসবার পথে ওই জমিদার গিন্নি থেকে, মানে এক বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা করে এনেছি। প্রেমানন্দ কি বললি তুই? তুই আমার নিয়মের অন্যথা করেছিস? আমি না তোকে বারবার বলেছিলাম যে তুই নিয়মের অন্যথা কখনো করবি না, তুই আমার আদেশকে অমান্য করলি, তুই গুরু বাক্য লঙ্ঘন করে এখন পায়ে পড়ে ক্ষমা চাইছিস। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচার, ওরে পাপিষ্ঠ, তোর মতো এমন পাপিষ্ঠর কোনো ক্ষমা নেই। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আজকের পর থেকে তুই আমার রাধা মাধবের সেবা হতে বঞ্চিত হয়ে গেলি, দূর হয়ে যা। কারণ আজকে কেবল তোরই জন্য আমার রাধা মাধব উপবাস রয়ে গেল। আজকে তোর জন্য আমার রাধা মাধব সেবা পেল না, তাই তোর মতো গুরুদ্রোহীর মুখ দর্শন করতে চাই না, বেরিয়ে যাও। আর যেই বলেছে বেরিয়ে যাও, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আপনি আমাকে চলে যেতে বলবেন না গুরুদেব, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি ভুল করেছি, আপনি আমাকে ভুলের সাজা স্বরূপ যেমন শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে চলে যেতে বলবেন না। গুরুদেব ক্রোধান্বিত হয়ে বলছে, ওরে
যে শিষ্য গুরুর বাক্য লঙ্ঘন করে সেই শিষ্যের মুখ দর্শন করাও পাপ। তোর মতো গুরুদ্রোহীর কোনো ক্ষমা নেই। যা 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 যা, বেরিয়ে যা। তোর মুখ দেখতে আমার ঘেন্না হচ্ছে, যা চলে যা। ভেবেছিলাম তুই দুধের শিশু, তুই হয়তো চালাকি করবি না, কিন্তু তুই এত অল্প বয়সে গোবিন্দ সেবায় চালাকি করলি। যা, বেরিয়ে যা। প্রেমানন্দ চরণটা জড়িয়ে ধরেছেন। না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না গুরুদেব। গুরুদেব আরো রাগে ঠক ঠক করে কাঁপছে। আমি তোকে শেষবারের মতো বলছি প্রেমানন্দ, ছেড়ে দে আমার চরণ। না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। তবে রে, তোর মতো গুরুত্বহী দুরাচার পাপিষ্ট নরাধম নরের অধম, তোর এই আশ্রমে কোনো জায়গা নেই, দূর হয়ে যা। আর গুরু বাক্য লঙ্ঘন করে শুনে রাখ, ওরে পাপিষ্ট, যে অপরাধ তুই করলি, তোর গুরু হয়ে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর নিজ কুলে জন্ম হবে। গুরু বলো না আর যেই না নিজ কুলে যাওয়ার অভিশাপ দিল, প্রেমানন্দ কাঁদতে কাঁদতে গুরুদেবের চরণ তার হৃদয় মাঝে জড়িয়ে ধরছে আর বলছে, গুরুদেব বেশ ঠিক আছে, আপনি যে অভিশাপ দিলেন আমি মাথা পেতে নিলাম। আপনি আমাকে আরো অভিশাপ দিন, এমন অভিশাপ দিন যে হাতে আমি এই ভুলটা করেছি, এই হাত যেন আমার পচে গলে নষ্ট হয়ে যায়। তবু আমি ওই পচা গলা হাত দিয়ে তোমার সেবা করব গুরুদেব, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। গুরুদেব বলছে, ওরে তোর এই কথায় আর আমার এতটুকু মন গলবে না, যা যা যা, যা বলার বলে দিয়েছি, দূর হয়ে যা। আমার মাথা এখন গরম আছে, আমার চরণ ছেড়ে চলে যা আমার চোখের সামনে থেকে, ছাড় চরণ। না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কারণ আমার বাবা আমাকে যখন এখানে রেখে গিয়েছিল আমাকে বারবার বলেছিল, প্রেমানন্দ তোর জীবনে যেই ঝড় আসুক না কেন, তুই সারা জীবন গুরুর চরণটা শক্ত করে ধরে থাকিস বাবা, কারণ গুরু কৃপা না পেলে তুই কৃষ্ণ কৃপা পাবি না। তাই যত অভিশাপ দেওয়ার হয় দিন, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। চরণ জড়িয়ে ধরে আছে। গুরুদেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, আমি তোকে শেষবারের মতো বলবো, আমার চরণটা তুই ছাড়বি কিনা? না। তবে রে, এই বলে গুরুদেব চারিদিকে খুঁজছে, হঠাৎ লক্ষ্য করলো তার পাশে পড়ে আছে পাদুকা, মানে পায়ের জুতো। আগেকার দিনে তো কাঠের জুতো পরতো, যেগুলোকে বলা হতো খড়ম। গুরুদেব তার নিজের পাদুকাটা হাতে তুলে নিল। পাদুকাটা হাতে তুলে নিয়ে শেষবারের মতো জিজ্ঞাসা করলো, প্রেমানন্দ আমি তোকে আর একবার জিজ্ঞাসা করব, তুই চরণ ছাড়বি কিনা? আর যতবার বলছে চরণ ছাড়বি কিনা, ততবার শক্ত করে জড়িয়ে ধরছেন। না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। তবে রে, এই বলে পাদুকাটা নিয়ে প্রেমানন্দের পৃষ্ঠে প্রহার করছে আর চিৎকার করে বলছে, চরণ ছাড়, চরণ ছাড়, চরণ ছাড়। পিঠ ফেটে রক্ত বেয়ে চলে যাচ্ছে, প্রেমানন্দ ধুলাই গড়াগড়ি যাচ্ছে। গুরুদেব লক্ষ্য করলো যে ছেলেটার পিঠ ফেটে রক্ত বেরোচ্ছে। ছেলেটা অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে চরণটা ছেড়ে দিয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কারণ তার পিঠটা যে জ্বলে যাচ্ছে। ওই অতটুকু দুধের শিশু ধুলায় গড়াগড়ি খাচ্ছে। গুরুদেব একবারও ছেলেটার দিকে ফিরে তাকালো না, ক্রোধান্বিত হয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলো আর ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিচ্ছে। দরজা বন্ধ করতে করতে একটাই কথা বারবার বলছে, যে কথাটা তিনি প্রথম থেকে বলে আসছে, যে তোর মতো গুরুদ্রোহীর মুখ দর্শন করাও পাপ।
তাই আজকের পর থেকে তোর এই মুখ যেন আমাকে কোনোদিনও দেখতে না হয়। আজকের পর থেকে তুই আমার কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হলি। আজকের পর থেকে তোর মুখ দর্শন করব না, বেরিয়ে যাও। কথাটা বলছে, দরজাটা বন্ধ করে দিচ্ছে। ঠিক ভিতর দিকে, মানে মন্দিরের ভিতরে আছে গুরুদেব, মন্দিরের বাইরে আঙিনায় গড়াগড়ি খাচ্ছে প্রেমানন্দ। দরজাটা বন্ধ হতে হতে ঠিক এতটুকু অবশিষ্ট আছে। এইটুকু বন্ধ হয়ে গেলে আর ছেলেটা তার গুরুকে দেখতে পাবে না। তাই দোলায় গড়াগড়ি খেতে খেতে লক্ষ্য করলো দরজা এতটুকু খোলা। ওই দোলা থেকে প্রেমানন্দ হাত তুললো, দাঁড়ান গুরুদেব। আর যেই বলেছি দাঁড়ান, গুরুদেব দরজাটা ধরে দাঁড়িয়ে বলল। প্রেমানন্দ অসহ্য জ্বালা যন্ত্রণা নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে দুটো হাত জোড়ো করে বলছে, গুরুদেব আমি চলে যাচ্ছি, আর আমি আপনাকে বিরক্ত করব না, কিন্তু যাওয়ার আগে আপনার কাছে একটা কথা আমি বলতে চাই। কি কথা? গুরুদেব বলছে, ওরে এরপর তো তুই আর বলার সুযোগ পাবি না, কারণ তোর মুখে তো আমি আর দেখবো না। বল কি বলতে চাস, এটাই শেষ, বল। দরজা ধরে অপেক্ষা করছে। প্রেমানন্দ এবার কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব প্রত্যেক দিন আমি আপনাকে ভিক্ষা করে এনে দিই, আপনি রাধা মাধবের সেবা দেন, কোনোদিনও কিন্তু ভুল হয়নি। তাহলে আজকে যখন ভুলটা হলো, আপনি তো আমার গুরুদেব, কই আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না তো যে প্রেমানন্দ ভুল তো তুই কোনোদিনও করিসনি বাবা, তাহলে আজ তুই ভুলটা করলি কেন? আপনি জানতে চাননি। এবার আমি আপনাকে বলছি, শুনুন গুরুদেব, এই ঝড় জলে কেউ আমাকে ভিক্ষা দেয়নি। তাই যখন শূন্য ঝোলা নিয়ে আমি ঘরে ফিরছিলাম, তখন কিন্তু আমার মনের মধ্যে একটাই চিন্তা বারবার আমাকে ব্যাকুল করে তুলেছিল। কি চিন্তা? যে শূন্য ঝোলা নিয়ে গেলে গুরুদেব কত কষ্ট পান, আপনি কষ্ট পাবেন ভেবে আমি কষ্ট পাচ্ছিলাম। তাই তো আসবার পথে যখন জমিদার গিন্নি আমাকে বলল যে 21 বাড়ির চাল আমি দেব, তুই কি নিবি? আমি নিয়েছি, কারণ আমি ভেবেছি যে এই তন্ডুল পেলে আপনি খুশি হবেন। আমি ভাবিনি যে এই তন্ডুলটা নিয়ে আমি আপনাকে আঘাত করে ফেলবো, আমি আপনাকে ব্যথা দিয়ে ফেলবো, এটা আমি ভাবিনি। তাই তো আমি ভুলটা করে ফেলেছি। তাই আপনি আমাকে এই যে অভিশাপ দিলেন নিজ কুলে যাওয়ার, আমি সেটাও মেনে নিলাম। মানছি আমি ভুল করেছি, ভুলের সাজা স্বরূপ নিজ কুলে যাওয়ার অভিশাপ দিলেন। আপনার পাদুকা দিয়ে আমার পৃষ্ঠে প্রহার করে আপনার পাদুকার চিহ্ন আমার পৃষ্ঠে এঁকে দিলেন, আমি সেটাও মেনে নিলাম। কিন্তু মানতে পারলাম না কোনটা জানেন? এই যে আপনি বারবার বলছেন যে আপনি আমার এই মুখ আর দেখতে চান না, এটাই আমি মানতে পারলাম না গুরুদেব। এই মুখ আমি আপনাকে কোনোদিনও দেখাবো, আর কোনোদিন এই প্রেমানন্দ আপনার সম্মুখে আসবে না গুরুদেব। আমি চলে যাচ্ছি, তবে শুনে রাখুন, যদি আপনার প্রতি আমার অন্তরে বিন্দু মাত্র গুরু ভক্তি থেকে থাকে, আমি এখানে দাঁড়িয়ে আপনাকে বলে যাচ্ছি, আজ আমি আপনাকে যে কথাগুলো বলবো, আমার যদি গুরু ভক্তি থেকে থাকে, একদিন না একদিন সেই কথাগুলো ফলবেই ফলবে। কি কথা? গুরুদেব চলে যাচ্ছি, যাওয়ার আগে বলে যাচ্ছি, এই যে আপনি বললেন না আমার নিজ কুলে জন্ম হবে, বেশ মেনে নিলাম। যে কুলে আমার জন্ম হোক না কেন, পৃথিবীর যেই প্রান্তে আমার জন্ম হোক না কেন,
ওমা, এই পৃথিবীর যেই কুলে জন্ম হোক না কেন, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, যেই কুলে আমার জন্ম হোক না কেন, যেই মায়ের কোলে আমি জন্ম নিই না কেন, আজ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যেই মায়ের কোলে আমি আসি না কেন, আমি আপনাকে এখন বলে রাখি, যতক্ষণ আমি আপনার চরণের স্পর্শ পাবো ততক্ষণ আমি পৃথিবীর আলো দেখব না। যতক্ষণ আমি আপনার বদনটা আগে দেখব ততক্ষণ আমি মাতৃস্তন দুগ্ধ পানও করব না। এটাই আপনার শিষ্য প্রেমানন্দের প্রতিজ্ঞা। তবে শুনে রাখুন গুরুদেব, সেদিনও আপনি আমাকে চিনতে পারবেন। মানুষ নতুন করে জন্ম নিলে কি চেনা যায়? যায় না। কারণ নতুন রূপ হয়, নতুন রং ঢং, নতুন মায়ের কোল, কেউ তো চিনতে পারে না। তাহলে প্রেমানন্দ কেন বললো চিনতে পারবেন? কারণ গুরুদেব, যে কুলে আমি জন্ম নিই না কেন, আপনি যে নিজ কুলে যেতে বললেন, যেখানে যাই না কেন, যে মায়ের কোলে আমি যাই না কেন, সেখানে গেলেও আপনি আমাকে চিনতে পারবেন। কিভাবে জানো? এই যে আপনার পাদুকা দিয়ে আপনি আমার পৃষ্ঠে প্রহার করলেন, আমার পৃষ্ঠে যে আপনার পাদুকার চিহ্নটা এঁকে দিলেন, আমি এই চিহ্নটা নিয়েই নতুন করে জন্ম নেব। আর এই চিহ্নটা দেখলেই আপনি চিনতে পারবেন যে এটি আপনারই শিষ্য প্রেমানন্দ। এই কথাটা বলেই প্রেমানন্দ যেই না গুরুদেবকে প্রণাম করতে গেল, গুরুদেব একেবারে মুখের সামনেই দরজাটা বন্ধ করে দিল। সন্ধ্যা হয়ে গেছে তো, রাতের অন্ধকারে ছেলেটা চোখের জল নিয়ে আর অসহ্য জ্বালা যন্ত্রণা নিয়ে পথে বেরিয়ে পড়ল। ওই রাতের অন্ধকারে ছেলেটা কাঁদতে কাঁদতে একা একা রাস্তায় বেরিয়ে পড়লো। ওই অতটুকু দুধের শিশু রাস্তা দিয়ে চলতে চলতে তার মাথায় খালি একটাই চিন্তা, বাবা আমাকে বলেছিল প্রেমানন্দ, এ জীবনে গুরু কৃপা না পেলে কৃষ্ণ কৃপা পাওয়া যায় না, আর আমি তো সকাল সকাল গুরু কৃপা হতে বঞ্চিত হয়ে গেছি। আমি চলে যাই গুরুদেব, আমি চলে যাই, আমি চলে যাই গুরুদেব, আমি চলে যাই জনমের মতো বিদায় নিয়ে যায়, আমি চলে যাই গুরুদেব, আমি চলে যাই। ওমা, ছেলেটা রাতের অন্ধকারে কোথায় গেল জানো? বারাণসীর গঙ্গার ঘাটে, ঘাটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, যে জীবনে গুরু কৃপা নেই সে জীবনে তো ভগবানের কৃপা করে না। আমি তো সকাল সকাল গুরু কৃপা হতে বঞ্চিত হলাম। তাই এমন হয় না যে দেহ গুরু সেবায় লাগে না সেই দেহ অপবিত্র হয়ে যায়? আচ্ছা, এরকম হয় না আমি যদি আমার এই দেহটাকেই পাল্টে ফেলি? আমার দেহ কি পাল্টানো যায়? কিভাবে যায়? একমাত্র মৃত্যু হলে। অতটুকু দুধের শিশু চিন্তা করলেন, দেহটাই যদি পাল্টে ফেলি, এই দেহ গুরু সেবায় লাগবে না, আমি যদি নতুন দেহ নিয়ে আসি তাহলে তো গুরু কৃপা পাবো। গুরু কৃপা পাওয়ার জন্য ছেলেটা রাতের অন্ধকারে বারাণসীর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে একটা কাঁটা এনে, মানে কণ্টক দিয়ে নিজের বুকের উপর গুরুদেবের নাম লিখলেন, জয় গুরু রামানন্দ। গুরুর নাম হৃদয় লিখে ছেলেটা ওই বারাণসীর গঙ্গার জলে ঝাঁপ দিল। আমা যেই না জলে ঝাঁপ দিল, ওই গঙ্গার উত্তাল তরঙ্গ ছেলেটা হাবুডুবু খাচ্ছে। রাতের অন্ধকারে ছেলেটা হাবুডুবু খাচ্ছে উত্তাল ঢেউ। আর হাবুডুবু খেতে খেতে এক সময় ওই গঙ্গার জলে তলিয়ে গেল। চিরজনমের মতো এহ জগৎ ছেড়ে চলে গেল।
আর দেখবেন মা, যারা জলে ডুবে মারা যায় তারা কিছুক্ষণ পর আমা মানে কয়েক ঘন্টা পর তারা উপুড় হয়ে ভেসে ওঠে। কি মা, জলে ডুবে মারা গেলে উপুড় হয়ে ভাসে না? তাই কয়েক মিনিট পর ওই প্রেমানন্দের দেহটা জলের উপর উপুড় হয়ে ভেসে উঠল। আর যেই উপুড় হয়ে ভাসলো, দেহটা ভাসতে 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 ওই বারাণসীর গঙ্গার ঘাটের কাছে এসে দেহটা আটকে গেল। আমা যেই না দেহটা আটকে গেল, একেবারে কাদার মধ্যে মুখ গুজে মৃতদেহটা এক পাশে আটকে গেল। আর দেখতে দেখতে নিশি প্রভাত হতে লাগলো। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী তিনি চিন্তা করলেন, কাল থেকে আমার রাধা মাধব উপবাস আছে, তাই আজ আর দেরি নয়, এই সেবার দায়িত্ব আমি আর কাউকে দেব না, এবার থেকে আমি নিজে সেবা দেব। কারণ আমার রাধা মাধব যে তাহলে উপবাস থেকে যাবে। তাই কোনো কথা না ভেবে তিনি প্রভাতকালে ওই গঙ্গার ঘাটে স্নান করতে যাবেন বলি আমা একেবারে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই বারাণসীর গঙ্গার ঘাটের দিকে এগিয়ে আসছে। তা বদনে প্রভাতকালে কৃষ্ণ নাম গাইছে, তো সে তো আর জানে না যে তার শিষ্য ওখানে মরে পড়ে আছে, এটা তো আর জানে না। সে আপন মনে কৃষ্ণ নাম গাইতে গাইতে গঙ্গার দিকে এগিয়ে চললেন। বদনে কি বলছে গো, চলো দেখি আমরা একটু নাম গাইবো। ওমা আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, একটু কষ্ট করে সবাই দুটো হাত তুলে একটু নাম গাইবো। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সহায় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হায় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নামে রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নামে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হয় মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণের নামে রে। প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হয় মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নামে রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নামে। আপন মনে কৃষ্ণ নাম গাইছে আর ওই গঙ্গার ঘাটে নামছে। নামতে নামতে জলটাতে ঢেউ দিচ্ছে। বদনে কৃষ্ণ নাম গাইতেই আছে আর জলটা ঢেউ দিচ্ছে, এবার জলে ডুব দেবে। আর যেও না ঢেউটা দিতে গেল মা, ওই হাতটা গিয়ে লাগবে তো লাগুক, সেই যে বললাম ঘাটের পাশে মৃতদেহটা আটকে আছে, একেবারে মৃতদেহের অঙ্গে গিয়ে হাতটা লাগলো। চমকে করলে কি বুঝতে পারলো যে কোনো একটা ছোট্ট শিশুর মৃতদেহ। গুরুদেব মনে মনে চিন্তা করছে, আরে কোন মায়ের বুকের ধন, মায়ের বুক খালি করে মাকে কাঁদিয়ে চলে গেছে রে, বোধহয় শিশুটি জলে পড়ে মারা গেছে। আহারে আজ সকাল সকাল কি কোন অমঙ্গলের চিহ্ন। এই বলে গুরুদেব একটা একটা করে জলে নেমে এই যে দেহটা উপুড় হয়ে আছে, গুরুদেব ছেলেটাকে কোলে তুলে নিয়ে আস্তে আস্তে গিয়ে গঙ্গার ঘাটে বসলেন। দেহটা উপুড় হয়েছিল, গুরুদেব দেহটাকে এবার সোজা করলো। আমার যখনই সোজা করলো দেখছে ছেলেটার সারা মুখে গায়ে শুধু কাদা মাখা। কাদা মাখা তো কি হয়েছে মা? ওই কাদা মাখা অবস্থাতেই গুরুদেবের চিনতে বাকি রইল না যে তার সামনে যে বালকটি তার কোলে আছে সেটি আর কেউ নয়, তারই শিষ্য প্রেমানন্দ। আর চিনতে পেরে গুরুদেব একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। গুরুদেব এক দৃষ্টে প্রেমানন্দের দিকে তাকিয়ে আছে। ওই যে কথায় আছে না, বুক ফাটে তো মুখ ফোটে না, গুরুদেবের অবস্থাটা ঠিক সেরকম। গুরুদেব এক দৃষ্টে প্রেমানন্দের দিকে তাকিয়ে আছে
আর গুরুদেবের হৃদয়ের ভিতরে যেন তোলপাড় হচ্ছে। গুরুদেব দু চোখ ভরা জল নিয়ে বলছে, প্রেমানন্দ, হে প্রেমানন্দ, তুই না আমায় বলেছিলিস আমি তোর গুরু, আমি তোর পিতা, আমি তোর মাতা। তাহলে আমি যদি তোর পিতা হলাম, পিতা হয়ে তোকে শাসন করবার জন্য না হয় দুটো কটু কথা বলেছি, আমি না হয় তোকে দুটো প্রহার করেছি, আমি তোকে রাগের বশে হয়তো বলেছি তোর মুখ দেখতে চাই না, তাই বলে তোর এত অভিমান যে তুই সত্যি সত্যি আমায় ছেড়ে চলে গেলি বাবা। কিন্তু বিশ্বাস কর, এগুলো আমার একটাও মনের কথা নয়। হ্যাঁ, আমি তোকে অভিশাপ দিয়েছি, এটা ঠিক, তোকে আঘাত করেছি, এটা ঠিক, তোর মুখ দেখতে চাই না, তোর মুখ দর্শন করাও পাপ, এগুলো তো আমি রাগের বশে বলেছি বাবা। তাই বলে তুই সত্যি সত্যি আমায় ছেড়ে চলে গেলি। গুরুদেব দু চোখ ভরা জল নিয়ে কাঁদছে, আরে গঙ্গার জল নিয়ে কাদাগুলো ধুইয়ে দিচ্ছে। আর ধুইতে ধুইতে যেই না গঙ্গার জল নিয়ে বুকের কাদাটা ধুইয়ে দিল, ওমা ওই যে বুকে কাদা ছিল সেই কাদাটা যেই না মুছিয়ে দিল, ওই কাদাটা যেই সরে গেল, দেখছে ছেলেটার বুকে রক্তের মতো কি যেন লেখা। কি বুকে যে কাঁটা দিয়ে লিখেছে গো, তাই যেন বুঝতে পারলো বুকে যেন খোদাই করে লেখা আছে, জয় গুরু রামানন্দ। গুরুদেব এটা দেখে ঠক ঠক করে কাঁপছে। প্রেমানন্দ, আমি কালকে তোকে নিজ কুলে যাওয়ার অভিশাপ দিলাম, আমি তোকে আমার পাদুকা দিয়ে তোর পৃষ্ঠে প্রহার করলাম, আমি তোকে দূর দূর করে আমার আশ্রম থেকে তাড়িয়ে দিলাম, আমারই কারণে তুই মৃত্যুবরণ করলি, আর মারা যাওয়ার আগে তুই আমার নামটা তোর হৃদয় মাঝে লিখলি। বা তোর হৃদয় এত গুরু ভক্তি ছিল আমার জানা ছিল না বাবা, তাই তো তোর মতো শিষ্যকে পেয়ে আমি হারিয়ে ফেললাম। গুরুদেব প্রেমানন্দকে বুকে নিয়ে বলে উঠলেন, ওরে তোকে হারিয়ে ফেলে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, এখন তুমি চাইলে আর তোকে ফেরত পাবো না, তাই তোকে বুকে নিয়ে আমি তোকে আশীর্বাদ দেব। যেমন আমি তোকে অভিশাপ দিয়েছি তোর নিজ কুলে জন্ম হবে, আমি তোর গুরু, যেমন আশীর্বাদও আমি তোকে দেব। অভিশাপ দিতে পারি, আমি আশীর্বাদ দিতে জানি না? জানি। আজ আমি তোকে আশীর্বাদ দেব, তুই আমার অভিশাপে মৃত্যুবরণ করলি, আর তোর মৃতদেহর মাথায় হাত রেখে আমি তোকে আশীর্বাদ দিলাম। কি আশীর্বাদ? না যে বুকে তুই আমার নাম লিখলি, যে গুরুকে তুই হৃদয় মাঝে ঠাঁই দিলি, আমি তোর গুরু হয়ে তোকে আশীর্বাদ করলাম। একদিন এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, একদিন এই জগতেরও পিতা, একদিন এই অনাদির আদি গোবিন্দ, তাকে তুই তোর হৃদয় মাঝে পাবি। হরি বল, হরি বল, হরি। একদিকে যেমন তুই আমাকে তোর বুকে ঠাঁই দিলি, এই হৃদয় তুই গুরুকে স্থান দিয়েছিস, মানে এই হৃদয় তুই ভগবানকেও পাবি, এটাই আমি তোকে আশীর্বাদ দিলাম। দেখুন, একদিকে অভিশাপ আর একদিকে আশীর্বাদ, দুটো নিয়ে ছেলেটা নতুন করে জন্ম নিল। আমা কার ঘরে জানো? একেবারে মুচির ঘরে, দিন দরিদ্র ভিখারি। বাবা হলো মাধব দাস, মা হলো সুশীলা, কিন্তু ছেলেটা জন্ম নিল বটে। জন্মের পর বাবা মা আদর করে ছেলেটার নাম রাখলেন রহিদাস। কিন্তু মনে আছে, এটা আপনাদের বলতে হবে, আসবার সময় ছেলেটা গুরুকে কি বলেছিল? কি বলেছিল মনে নেই? কি বলেছিল? যতক্ষণ না আপনার চরণে স্পর্শ পাবো আমি পৃথিবীর আলো দেখব না। ছেলেটা জন্ম নিল, 3 দিন হয়ে গেল, চোখ মেলে তাকাচ্ছে না,
কিচ্ছু খাচ্ছে না, আর এত কাঁদছে, কান্না বন্ধই হচ্ছে না। তা দেখুন মা, এমন অবস্থা যদি হয় তাহলে মা বাবার মনের অবস্থা কি ভালো থাকে গো? মা ছেলেকে বুকে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে কাঁদছে, ঠিক সেই সময় একজন প্রতিবেশী এসে বলছে, এই সুশীলা, বলি হ্যাঁ রে, কাঁদলে কি তোর ছেলে ভালো হবে? তুই বরং এক কাজ কর, আমার মনে হয় তোর ছেলেকে ভূতে ধরেছে, তুই ছেলের ভূতটা ছাড়িয়ে আন। ওমা, ভূতে ধরা মানে কি জানো তো? কি মা জানো? আপনাদের দিকে ভূতে টুতে ধরে নাকি? ধরে? তা দেখুন মা, ওই যে অনেকে বলে না ভূতে ধরলে চোখ মেলে তাকায় না, শুধু চোখ বন্ধ করে কাঁদে। তার ছেলেটা ঠিক চোখ বন্ধ করে কাঁদছে তো, মানে পাড়া প্রতিবেশী যেমন হয় আর কি। তোর ছেলের মনে হয় ভূতে ধরেছে, তুই বরং ভূত ছাড়িয়ে আন। তার নিয়তিটা দেখুন কেমন। মা জিজ্ঞাসা করছে, ও দিদি বলো না গো, আমার ছেলের ভূতটা কে ছাড়াতে পারবি? অমনি পাড়া প্রতিবেশী রমণী বলে উঠল, আরে তোর ছেলের ভূত ছাড়াতে পারে একজন আছি, সেটা হলো একজন নিষ্ঠাবান গুরু, তার নাম হলো রামানন্দ ব্রহ্মচারী। এটা তো মেধা গ্রাম, এর পাশে আছে শ্রীচক গ্রাম। আর মেধা এবং শ্রীচক দুটো গ্রামের মাঝখানে আছে একটা আশ্রম, আর এই আশ্রমে থাকে ওই গুরুদেব। তুই গুরুর কাছে নিয়ে যা, দেখবি গুরু তোর ছেলের কানে মন্ত্র দিলে তোর ছেলের ভূত তোর ছেলেকে ছেড়ে চলে যাবে। আর যেই বলেছে মা, ছেলেকে বুকে নিয়ে ছুটতে ছুটতে গুরুদেবের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়লো। সদ্যজাত সন্তান গুরুদেবের চরণে পড়ে বলছে, বাবা আমার ছেলেকে দেখুন, আমার ছেলে 3 দিন হয়ে গেল কিছু খাচ্ছে না, 3 দিন হয়ে গেল এত কাঁদছে, কান্না বন্ধ হচ্ছে না, দেখুন না বাবাজি আমার ছেলের কি হয়েছে। গুরুদেব বলছে, আরে ও মা, তোমার ছেলের যা হয়েছে তুমি যা বলছি তো মনে হয় বড় সড়ো কোনো অসুখ হয়েছে, ওকে বৈদ্য কবিরাজ দেখাও। কিন্তু মা বলছে, না না বাবা, আমার ছেলে তো অসুখ হয়নি, আমার ছেলে তো ভূতে ধরেছে। কি ভূতে ধরেছে? তা আমার কাছে কেন এনেছো? বাবা আপনি আমার ছেলের কানে একটু মন্ত্র বলে দিন, আর মন্ত্র বললে আমার ছেলে ভালো হয়ে যাবে। গুরুদেব ভাবছে, আমি মন্ত্র বলে দিলে তোমার ছেলে ভালো হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে। বাবা নিন না বাবা, একটু মন্ত্র বলে দিন না। গুরুদেব ভাবছে, মন্ত্র বললে যদি ভালো হয় তা বলে দিই। এই বলে গুরুদেব, মা ছেলেকে ধরে আছে, গুরুদেব কানের কাছে বদনটা নিয়ে গিয়ে মন্ত্র বলতে শুরু করলেন। কোন মন্ত্র? হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে হরি 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 বল হরি নামে বুক ভরে যায় অভাব ভরে যায় অভাব অভাব জাগাই মহা সুখে। হরে মুরারি মধুকৈট ভারে গোপাল আমার যেই না মন্ত্রটা বললো, 3 দিন পর ছেলের কান্না থেমে গেল। তা যেই থেমে গেছে, মায়ের মন তো, বাবাজি এই দেখুন আপনি মন্ত্র বলতে ভূত তো ছেড়ে গেল, আশ্রমের বাইরে গেলে যদি ভূতটা আবার ধরে, তার থেকে এক কাজ করুন, আপনার চরণের সামনে শুইয়ে দিচ্ছি, আপনি একটু কৃপা করে চরণ ধুলা যদি আমার ছেলেটার মাথায় দেন, তাহলে ওই ভূত আর কখনো আমার ছেলেকে ধরবে না। এই বলে মা কি করেছে, ছেলেকে গুরুদেবের চরণের সামনে, এই চরণের সামনে ছেলেকে শুইয়ে দিয়েছে, দিয়ে গুরুদেবের চরণে ধুলা নিচ্ছে আর ছেলেটার মাথায় দিচ্ছে। দেখুন মায়েরা যা বলে যে আমার ছেলে যেন ভালো হয়ে যায়, কখনো যেন ভূত না ধরে, মা তো মায়ের মতো কথা বলছে, চরণ ধুলা দিয়েই যাচ্ছে। আর এদিকে ছোট্ট বাচ্চারা যা করে, মা কি করে, আমার হাত পা ছোড়াছড়ি করে খেলে না। এখন চরণের সামনে ছোট্ট বাচ্চাটা শুয়ে দিয়েছে, তো ছেলেটা হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছে, আর খেলতে খেলতে হাতটা ভুল করে লাগবে তো লাগুক, গুরুদেবের চরণে লাগলো। আজ গুরু চরণে পরশিয়ে নয়ন মেলিল, নয়ন মেলিল। আমার গুরুদেবের চরণের দিক থেকে যেই না নয়ন মিলে তাকালো, একেবারে সরাসরি গুরুর বদনটাই দেখতে গেল। গুরুর বদন দরশিয়ে তার সকল দুঃখ দূরে গেল। দেখুন মায়ের মন তো, মা বলে বলে, বাবাজি ছেলেকে তুলে নিচে, এই দেখুন বাবাজি, আমি বলেছি না আপনি সাক্ষাৎ ভগবান, দেখুন আপনার চরণ ধুলা দিতে আমার ছেলে ভালো হয়ে গেল। ও মা জানে চরণে ধুলা দিয়েছি ছেলে ভালো হয়ে গেছে, ভিতরের গল্প তো আর মা জানে না। মা বলছে আপনার চরণ ধুলায় আমার ছেলে ভালো হয়ে গেছে, আশীর্বাদ করুন আমার ছেলের যেন কখনো কোনো অসুখ না হয়। এই বলে মা ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এইবার গুরুদেবের মনে খটকা লাগলো, কোন জায়গায়?
না এই যে এখানে যে ঘটনাটা ঘটলো এটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি, কোথায় শুনেছি মনে পড়লো। এটা তো আমার শিষ্য প্রেমানন্দ আমাকে বলেছিল, মারা যাওয়ার আগে বলেনি? তাহলে এটা আমার প্রেমানন্দ নয় তো? আচ্ছা চিনবো কিভাবে? পৃষ্ঠে পাদুকার চিহ্ন। তাই গুরুদেব চিন্তা করলেন আচ্ছা তাহলে প্রেমানন্দ, এটা প্রেমানন্দ কি না বুঝতে গেলে আমাকে সেই সন্তানটিকে কোলে নিতে হবে। অমনি মা বেরিয়ে যাচ্ছে, ডাকছে ও মা একটু তোমার ছেলেটাকে আনো না গো মা। এখন মা বলছে বাবাজি আমরা নিজ জাতি, আপনি আমার ছেলেকে কোলে নেবেন? গুরুদেব বলছে দেখো মা আমি জাতপাতের বিচার করি, আমার কাছে সবাই সমান, একটু দাও না মা, বেশি চাই না, ওই কিছুক্ষণের জন্য তোমার ছেলেটাকে দিলেই হবে, দাও না। মা মনে মনে ভাবছে যার চরণ ধুলা দিতে অসুখ ভালো হয়ে যায় সে যদি কোলে নেয় আমার ছেলেরা জীবনে অসুখ হবে না। এই ভেবে মা ছেলেকে নিয়ে গুরুদেবের হাতে তুলে দিল। আর যেই না গুরুদেবের কোলে দিল, গুরুদেব ছেলেটিকে পাওয়া মাত্র ছেলেটিকে কোলে পেয়ে খালি উল্টে পাল্টে দেখছে, বলে দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা। ওমা এই বলে যেই না পিঠের উড়ুনিটা সরিয়েছে, দেখলো কি গো, দেখছে সেই পাদুকার চিহ্ন এই নব সদ্যজাত সন্তানের পৃষ্ঠে। আর এটা দেখে চিনতে পেরে গুরুদেব ওই সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল প্রেমানন্দ। মা সুশীলা পাশ থেকে বলে উঠল বাবাজি ও তো আমার রুই দাস, ওর নাম তো প্রেমানন্দ নয়। গুরুদেব চিন্তা করলেন হ্যাঁ হ্যাঁ তাই তো, এটা তোর আগের জন্মে নাম, এখন যদি বলি মাকে চিনবে? চিনবে না। তাই কথাটা ঘুরিয়ে দিলেন ও মা আসলে তোমার এই ছেলেটা না দেখতে আমার এক শিষ্যের মতো, তাই ভুল করে আমি তার নামটা বলে ফেলেছি। তবে যাও তুমি চিন্তা করো না, আজ থেকে এই ছেলেকে তুমি নিয়ে যাও, একটু বড় হলে ওকে তুমি আমার কাছে আনবে, ও আমার ছত্র ছায়ায় বড় হবে, ওকে আমি দীক্ষা মন্ত্র দীক্ষিত করে ওকে আমার শিষ্য তৈরি করব, ওকে আমি কৃষ্ণ ভক্ত তৈরি করব। কেন বলছে? কারণ আগের জন্মে কৃপা করেনি বলে দেহত্যাগ করেছে, এ জন্মে যদি গুরুদেব কৃপা না করে তাহলে তো গুরুদেব নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। তাই আগে থেকে বলে রাখলো ওকে তুমি আমার কাছে আনবে, ওকে আমি কৃষ্ণ ভক্ত তৈরি করব। আর ওই গুরুদেবী প্রেমানন্দকে বলেছিল প্রেমানন্দ তোকে আমি এ জন্মে কৃপা করিনি তো কি হয়েছে, তুই যে জন্ম নিলি রোহিদাস হয়ে, এই জন্মে আমি তোকে কৃপা করব। সদ্যজাত সন্তান মায়া বাবার কোলে পাঠিয়ে দিল মা, কিন্তু ছেলে বড় হতে যেই না গুরুদেবের কাছে দিয়ে গেল, গুরুদেব রোহিদাসকে দীক্ষা মঞ্চে দীক্ষিত করে শিষ্য তৈরি করে নিল, আর ওই ছেলেটাকে কৃষ্ণ ভক্ত তৈরি করলো। একটা নারায়ণ শিলা দিয়ে বলেছিল রোহিদাস একে কোনো সিংহাসনে রাখবার দরকার নেই, এই শিলাটা তুমি চামড়ার থলিতে রাখবে, তোমার তো চামড়ার কাজ, তুমি চামড়ার থলি কেটে নারায়ণ শিলা রেখো, জল বাতাসা দেওয়ার দরকার নেই, তোমার যা কাজ জুতো সেলাই, তুমি হাতে করো কাম মুখে বলো নাম, আর নাম সেবা দিলে দেখো একদিন একদিন তুমি তার কৃপা পাবে। আর গুরু বাক্য মেনে ছেলেটা একদিন ভগবানের হৃদয় মাঝে ঠাঁই পেয়েছিল। তাই এখানেই আমরা গুরুদেবের সঙ্গে শিষ্যের মিলন করালাম, এখানে লীলা।